বইছে নদী নদী। বাপরে বাহ, তুই তো সবার উপর দিয়ে যাচ্ছিস। এ বাড়িতে এমন কথা কেউ বলেনি যা তুই এখন বললি। না না রাগী মেশো, আমি কিন্তু কথাটা প্র্যাকটিক্যালি বলেছি। মানে এটা তো তোমাদের বাড়ি, তোমরা যদি মেনে না নাও আমি তো এখানে জোর করে থাকতে পারি না। আমি একটা কথা বলছি, আবার বলো না তোমাদের মধ্যে কথা বলছি কেন। আমি আসলে তোমরা এত আলোচনা করছো তো, তাই মনের মধ্যে নানা কথা জাগছে। তাই বলছিলাম কি যে পিকলু তো খুব একটা খারাপ কথা বলেনি। তোমরা তো দেখে শুনে একটা ভালো মেয়ে নিয়ে এলে, যার কোনো দোষ নেই, এরকম মেয়ে দেখে তাতানের সঙ্গে বিয়ে দিলে। কি হলো তাতে? লাভটা কি হলো? সেই তো ছেলের জীবনটাই শেষ হয়ে গেল। তাই বলছিলাম কি, এখন যদি একটা খারাপ মেয়ে দিনে কালে ভালো হয়ে যায়, আর পিকলু যদি তাকে বিয়ে করে, তাকে বিয়ে করে তার বাবা মাকে উদ্ধার করে, সেই মেয়েটাকে উদ্ধার করে, তাতে দোষের কি আছে? হ্যাঁ ও ছোট বৌদি, যেই মেয়েটাকে তোমরা লক্ষ্মীমন্ত মেয়ে ভেবেই বাড়িতে এনেছিলে, সেই মেয়েই তো এখন এই বাড়ির সবচেয়ে বড় অলক্ষ্মী হয়ে দাঁড়িয়েছে। এই বাড়ির সুখ শান্তি সব নষ্ট করছে। ভালো মেশো, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি যে অদ্রিজা একদম পাল্টে গেছে। ও সত্যি সত্যি চেঞ্জ হয়ে গেছে। ও কিন্তু এখন কারোর ক্ষতি করতে পারে না। ওর মধ্যে সেই শক্তিটাই নেই, আমার মনে হয় সেই ইচ্ছেটাও নেই। ওর মতন মেয়ে যদি একটা ভালো জীবন পায়, যদি একটা সুস্থ জীবন পায়, তাহলে কিন্তু খুব সুন্দর করে সংসার করতে পারবে। নিজের আশেপাশে যারা আছে তাদেরকে সুখী রাখতে পারবে, খুশি রাখতে পারবে। সত্যি বলছি। আর দেখো, এই সময় আমাদের সংসারের যে অবস্থা, আমরা তো সবাই বিপর্যস্ত হয়ে আছি। এই সময় যদি কেউ এসে এই বাড়ির হালটা ধরে, সংসারের হালটা ধরে, তাহলে কি খুব ক্ষতি হবে বলো? তা বলে তাতান চলে গেল, কটা দিন যেতে পারলো না, এরই মধ্যে তুই বিয়ে করবি? সেই জন্যই তো বলছি যে এরকম একটা সময় বাড়িতে এমন একজনকে দরকার যে বাড়ির হালটা ধরতে পারবে। আমরা তো সবাই কষ্টের মধ্যে আছি, কান্নাকাটির মধ্যে আছি, কিন্তু এটা তো একটা সময় থামা দরকার, নাহলে সংসারটা কি করে চলবে বলো? পিকলু সবই বুঝি, কিন্তু তুই ওকে বিয়েটা কেন করতে চাইছিস সেই কথাটা বলতো। আচ্ছা বৌমনি, আমি এতক্ষণ ধরে কি বোঝালাম, কি বললাম বলো তো?